বসে দেখা, ঘরে দেখা আর ইডেনে এসে ম্যাচ দেখা অনেক অনেক তফাৎ, অনেক তফাৎ। এই হচ্ছে ইডেন গার্ডেন। যদি ক্রাউড পুরো ভর্তি হয়ে যায় আপনাকে পাগল করে দেবে। ইডেন গার্ডেনের ক্রাউড আপনাকে পাগল করতে বেশিক্ষণ সময় লাগবে না। যেদিন আসবেন কেকেআর ম্যাচ দেখতে, যদি ফার্স্ট ম্যাচ থাকে দুপুরবেলা বা যখন থাকবেন, এইরকম ঠিক ফ্ল্যাগগুলো ভরে থাকবে, এরকম ফ্ল্যাগ পুরো ভরে থাকবে সবার জন্য। প্রচন্ড গরম, তার মধ্যে ম্যাচ দেখতে এসেছি। কেকেআরকে ভালোবাসি বলে অনেকে বলছে দাদা দুপুরের ম্যাচ কেন দেখছো? আরে দুপুর গরম, বাড়িতেও থাকলেও গরম লাগবে। এই দিনটা কি আর পাবো? এই এপ্রিল মাসের আর মে মাসের IPL সারা বছরে এই সময় হয়। তো এখন গরম আর ঠান্ডা হোক, আমাদের এখন খেলা দেখতেই হবে। দাম যখন কমে পেয়েছি খেলা দেখবোই, দাম বেশি হলে জানি না। চেন্নাই ম্যাচ আমাদের আশা ছিল, চেন্নাই ম্যাচ দেখার। এই 3,500-5,000 টাকা টিকিট দিয়ে আমাদের পক্ষে সাধারণ মানুষের সম্ভব না। আমরা এই 900, 1000, 1100 পেলেই আমরা টিকিট কাটবো। তার বেশি হলে আমরা যাবও না, কাটবও না। ওই দূর থেকেই টিভিতে দেখে নেবো। যদি কমের মধ্যে পাই আবার দেখবো। কেকেআরকে ভালোবাসি, দুপুর সকাল রাত্রির ওরম কোনো ব্যাপার নেই। কমের মধ্যে পেলেই আশা করি খেলা দেখবো। খেলা যদি ভালো হয়, ভালো খেলা হয় দেখবো। কে জিতলো কে হারলো ভালো কথা না, খেলাটা ভালো হয়। ওই লো স্কোরিং ম্যাচ, বল ঘুরবে না, টায় 150 এর 120 করবে, ওই ম্যাচ না। দুম দারাক্কা মারো, সবাই মিলে মারো, ভালো খেলা হোক, এটাই আমরা চাই। গালে কেকেআরের এখন চলছে কমপ্লিট হোক, দেখাচ্ছি। এই কেকেআরের এখন দুটো হয়ে গেছে দুদিকে, একদিকে কেকেআর লেখা আর একদিকে কেকেআর, দুটো আলাদা ডিফারেন্ট কালার। কেমন লাগছে বল? সেরা লাগছে, দারুণ লাগছে। এর আগে IPL দেখেছিস নাকি? IPL দেখিনি কখনো, T20 ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম। T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ 2016 সালে। 2016। চলো মাঠের দিকে। ভিড়ের মধ্যেই ঢুকে গেছি আমরা। এবার গেট নাম্বার 5 এর দিকে যাচ্ছি। এই আকাশবাণী ভবনের ঠিক সামনেই। ক্রাউড আজকে কম কম মনে হলো, যখন মাঠের মধ্যে ঢুকে যাব তখন আর কম মনে হয় না। যখন মাঠের মধ্যে ঢুকে যাব তখন যথেষ্ট ভিড়, যথেষ্ট ক্রাউড থাকে। একটু হাতে নিয়ে সময় নিয়ে আসতে হবে, কারণ অনেক জায়গায় চেকিং, পার্কিং, গাড়ি রাখা সব কিছুতেই প্রবলেম থাকে। তো কেকেআর এর চেয়ার সব জায়গায় থাকবে। কেকেআর যেখানে থাকবে, যে ম্যাচের সাথেই খেলা হোক, ক্রাউড থাকবে, এটুকু প্রমাণ হয়ে গেল। চেকিংয়ে বলেছিলাম শুধু পার্স, ফোন, ঘড়ি এইগুলোই থাকতে হবে, রুমাল। বাকি খুব কড়া চেকিং হয়। একজনকে দেখলাম একটু আগেই বের করে দিল, তাই আমি চেকিংটাও আপনাদের দেখাচ্ছি। এখানে আমার হাতে কিছু ছিল না, পার্স, ঘড়ি এগুলোই। আর শুধু এই QR কোডটা যেন স্ক্র্যাচ না করে যায়, এটা খেয়াল রাখবেন। আর সেরকমভাবে কড়াকড়ি কোনো প্লেয়ার না এলে খুব একটা কড়া চেকিং হয় না। তবু বলবো সেফ থাকতে, খুব একটা অসুবিধা। হয়ে গেল, দেখলো কি কি আছে না আছে, মোটামুটি দেখে নিয়ে বুঝে গেল কোন দিকে হবে না হবে। এই কি কি চেকিং হয় এখানেই দেখে নিচ্ছে। দেখে নেয় রুমাল আছে কি, ঘড়ি আছে কি, ওইগুলো দেখে নেয়। দেখে গাড়ির চাবি, ব্যাস। আর কিছু রকম ব্যাগ বা অন্য কিছু, চার্জার, এই একজনকে চার্জার ছিল আটকে দিয়েছে। কি মনে হচ্ছে আজকে কেকেআর জিতবে? কেকেআর জিতবে। যেদিন আসবেন কেকেআর ম্যাচ দেখতে, যদি ফার্স্ট ম্যাচ থাকে দুপুরবেলা বা যখন থাকবেন, এইরকম ঠিক ফ্ল্যাগগুলো ভরে থাকবে, এরকম ফ্ল্যাগ পুরো ভরে থাকবে সবার জন্য। সুতরাং ফ্ল্যাগ কেনার কোনো দরকার নেই, এমনি ফ্ল্যাগ পেয়ে যাবেন। নিজেদের জায়গায় আসলে এমনি ফ্ল্যাগ পেয়ে যাবেন। এইরকম সুন্দর লাগে অ্যাটমসফিয়ার, অপূর্ব সুন্দর লাগে। দেখুন কেমন লাগছে আমি দেখাচ্ছি আপনাকে। পুরো যখন ফ্ল্যাগ ভরে থাকে এইরকম সুন্দর লাগে। দেখুন প্লেয়াররা ম্যাচ প্র্যাকটিস করছে, আজকে খেলার আগে। প্লেয়াররা মাঠে প্র্যাকটিস করছে, আর তার জন্য এরকম লাগে। দেখুন এই হচ্ছে অ্যাটমসফিয়ার।
এখানে না এলেই ওদের কিন্তু বোঝা যাবে না। এখানে না এলে এই উন্মাদনা, এই আওয়াজ, এই ক্রাউড সত্যি কিচ্ছু বোঝা যাবে না। ইডেনে আপনাদের আসতেই হবে। টিভিতে দেখা, ঘরে দেখা আর ইডেনে এসে ম্যাচ দেখা অনেক অনেক তফাৎ, অনেক তফাৎ। এই হচ্ছে ইডেন গার্ডেন। যদি ক্রাউড পুরো ভর্তি হয়ে যায় আপনাকে পাগল করে দেবে। ইডেন গার্ডেনের ক্রাউড আপনাকে পাগল করতে বেশিক্ষণ সময় লাগবে না। কি মনে হচ্ছে কেকেআর জিতবে? একদম 100% আজকে জিতেই বাড়ি যাবো। রোজ আসো খেলা দেখতে। আজকে কেকেআর আছে একদম ফুল স্ট্রং, ফুল ফর্মে এসে গেছে, ফর্মে। একবার জোরে কেকেআরকে চেয়ার করে দাও। গরম নেই। বিশাল মাঠ। কেকেআর যখন মারছে প্রত্যেকের মারছে, বিশাল খেলা হচ্ছে, বিশাল। মাঠের নাম বাবাজি। হোয়াট এ শট রানে, হোয়াট এ শট, দুরন্ত শট। আজকে যা খেলা হচ্ছে 5 ওভারে 85। ওয়েল ডান কেকেআর। বিশ্বের সেরা ইনিংস খেলা হচ্ছে যে কেকেআরের হয়ে। পাওয়ার প্লে শেষ, 6 ওভারে 90। 15 করে নিয়ে গেল রাহানে আর নারিন। পাঁচখানা ওয়াইড শার্দুল ঠাকুরের 5টা ওয়াইড রেকর্ড। ইডেন গার্ডেনে 5টা ওয়াইড, 0 বলে 5 রান। আজ রাসেল কি করে দেখার। রাসেলের উপযুক্ত জায়গা আছে, রাসেলের পুরো জায়গা তৈরি করা আছে। 30 বলে 70-এর কাছাকাছি রান আছে, 5 ওভারে 66 রান। দেখা যাক রাসেল কি করে। $240 রানে রেখেছে, 4 রানে আমরা হারলাম আজিঙ্কা রানের আউটের কাছে। ভেঙ্কটেশ আইয়ার এবার খুব বাজে খেললো। এই জায়গায় আজকে এসে আমরা মেন জায়গায় এসে খুব জায়গাটা হেরে গেলাম। ভালো খেলা দেখলাম, এটাই খুব ভালো। 240 রানে গেছে, আমরা 4 রানে হেরেছি। সব থেকে বড় খুব টান ম্যাচ। 20 ওভার 40 ওভারই ভালো খেলা হয়েছে। 240 রানে রেখেছে, আমরা 4 রানে হারলাম, এটাই সব থেকে বড় কথা। ম্যাচটা হারলাম আমরা ভেঙ্কটেশ আইয়ারের কাছে। আরেকটু যদি ভালো খেলতো। আর রাসেল মনে হয় আমাদের কেকেআরের ভালো ফিনিশার দরকার এখন। আমাদের কিন্তু এবার ফিনিশার ভোগাবে, পরিষ্কার বাংলা কথা, আমাদের কিন্তু ফিনিশার এবার ভোগাবে। মাত্র 4 রানের ব্যবধানে হারলাম। এই ক্লাব হাউসের আমরা পিছনে দাঁড়িয়েছি, এবার প্লেয়াররা বেরোবে, দেখা যাক কি বলে বা কিছু। এখন তো আজকের দিনে কিছু বলা যায় না, যে মনটা ভালো নেই। মাত্র 4 রানের ব্যবধানে আমরা হেরেছি। খেলা খুব টাফ ফাইট হয়েছে, মাত্র 4 রানের ব্যবধান ছিল। ভেঙ্কটেশ আইয়ার যদি আরেকটু ফাস্ট খেলতে পারতো তাহলে কিন্তু আমরা খেলাটা আরও আগে ম্যাচটা জিতে যায়। আর রাসেল
আর রাসেল সেই ফর্মে নেই। আমি আগের দিনই বলেছি রাসেলের জন্য হয়তো ম্যাচটা আজকে হেরে গেলাম। আজকে রবম্যান পাওয়েল বা কাউকে নিয়ে আঙ্কিশ রাঘবংশী এই জায়গাটা মানে ম্যাচ টেম্পারমেন্ট নিতে পারলো না, তাহলে কিন্তু আমরা ম্যাচটা আজকে 4 রানে নয়, আমরা 2 ওভার আগে জিতে যাই, যেখানে 10 ওভারে আমাদের 130 রান ছিল। এই ক্লাব হাউসের সামনে এখান দিয়েই সব প্লেয়াররা বেরোবে। একটু আগে মাকরাম গেল দেখলাম। একদম ক্লাব হাউসের ঠিক আমি পিছনে আছি। তো প্লেয়াররা এবার বেরোবে, তো বেরোনোর পর আমি দেখা যাক কার সঙ্গে কার দেখা হয়। এখানে খুব ক্লোজ ব্যবধানে ম্যাচটা হারলো লখনৌর সাথে, খুব খারাপ লাগছে। ম্যাচটা হারলাম ঠিক ভেঙ্কটেশ আইয়ারের একটু স্লো খেলার জন্য, ওখানেই আমরা ম্যাচটা হেরে গেলাম। দাদা কোথাকার ফ্যান তুমি কাকা? আমি সেখানে থাকি, ফ্যান তো বলে ক্রিকেটে যা কোনো প্লেয়ার হোক সবাই ফ্যান আছি আমি। বিশ্ব পরিবেশ দিবস থেকে KKR এরকম এখন যে দেখছি ঋষভ পান্ত মানে সবারই তো ছবি আছে। সেই অবসর সাথে এখন যে পজিশন চলছে কারেন্ট পজিশনটাই আছে, এখন IPL চলছে। কে জিতবে মনে হচ্ছে IPL-এ? হ্যাঁ কে জিতবে মনে হচ্ছে? বলুন তো, আপনি জানেন। দারুণ সাজিয়েছো সাইকেলটা। দেখে সে বছর আমি কোনো প্লেয়ার পেশেন্স নাই, ক্যাপ্টেন লাগিয়ে যে খেলা ভালো করেছে সেই জিতবে। হ্যাঁ কাকা বলছে যে যেই হোক ভালো খেলা হবে, তাই তো? খেলা ভালো হোক, যা কোনো খেলা হোক। আর ক্লাব হাউসের সামনে দাঁড়িয়ে আছি, প্লেয়াররা এবার বেরোবে। হয়তো খুব কম রানের ব্যবধানে হারলাম, কিন্তু আজকে খেলাটা খুব ভালো হয়েছে। এবার প্লেয়াররা এই যে ক্লাব হাউসের সামনে থেকে আমাদের প্লেয়াররা বেরোবে। তো খুব কম রানের ব্যবধানে হেরেছি, ম্যাচ খুব টাফ ফাইট হয়েছে। ভেঙ্কটেশ আইয়ার যদি ঠিকঠাক জায়গায় ক্লিক করে যেত, আর আমাদের রাসেল যদি আমাদের ফিনিশারে, কিন্তু কলকাতা এবার ভুগবে। ফিনিশার খুব একটা ভালো নেই। আমি প্রথম থেকেই বলছি রবম্যান পাওয়েলকে নিয়ে খেলতে হবে, রবম্যান পাওয়েলকে সুযোগ দিতে হবে। আজকে স্পেন্সার জনসনকে দিয়ে ওভারটাও নষ্ট হলো আর খেলাটাও ভালো হলো না। তো এই ক্লাব হাউসের সামনে দাঁড়িয়েছেন, ক্যামেরাম্যানকে দেখাতে হলো পুরো ক্লাব হাউসটা। এটা এইখান দিয়ে প্লেয়াররা আছে, এখান দিয়ে প্লেয়াররা বেরোবে। এই হচ্ছে ব্যাপার। ছুটিটা নিয়ে গেছে নাকি? ছুটিটা নিয়ে গেছে, বাস ঢুকে গেছে। বাস এসে গেছে লখনৌর।